তোমার সায়েন্স, তারপর তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই থেকে কোশ্চেন দেবে, ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে দেখছো ডিজিটাল ব্লগার থেকে আমি সম্রাট। তোমরা যে কথা বলবো আজকে সেটা হচ্ছে, তখন রেলের গ্রুপ ডি নতুন বেরিয়ে গেছে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তারা এই ভিডিওটা দেখবে, আর যারা নাও দিচ্ছ তারাও দেখবে। কারণ আমি যেটা বলতে চলেছি যে গ্রুপ ডি ভ্যাকান্সি বেরিয়ে গেছে এখন, যেখানে লোক নিচ্ছে 32,000-এর মতো, ঠিক আছে। আর এইটায় প্রথমে তোমার হবে ফিজিক্যাল টেক্সট, আর প্রথমে সিবিটি টেক্সট হবে, তারপর ফিজিক্যাল টেক্সট, তারপর মেডিকেল টেক্সট, তারপরে তোমার জয়েনিং লেটার হবে, ঠিক আছে। এবার প্রথমে দেখো কী হবে, তোমাদের কী হবে সব আমি বলবো। তার আগে বলি যে টোটাল এই সিবিটি ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার বেসড টেক্সট, ঠিক আছে। এবার এই পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে প্রথমত পড়তে হবে, ঠিক আছে। যেমন দেখো 10, 12 এইসব যে সায়েন্সের যে বইগুলো আছে ওগুলো তো পড়তেই হবে তোমাদের, তাহলেই তুমি এই সিবিটি এক্সাম দিতে পারবে। সিবিটি এক্সামে দেখো, ধরো যে রেলের পরীক্ষা তো তোমাদের একটু টাফ কোশ্চেন তো করবেই, তার মধ্যে জিকে কোশ্চেন আসবে, তোমার সায়েন্স, তারপর তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই থেকে কোশ্চেন দেবে, ঠিক আছে। তারপরে হবে স্পোর্টস, ঠিক আছে। এইসব টাইপের কোশ্চেন নিয়ে কোশ্চেন আসবে 100 নম্বরে, টোটাল হবে 100। এবার তার মধ্যে তোমাদের 70% নাম্বার তুলতেই হবে, যে করে হোক 70 থেকে 80 মার্কস তোমাকে তুলতে হবে। তারপরে হবে তোমাদের হচ্ছে ফিজিক্যাল টেক্সট। ফিজিক্যাল টেক্সট কেমন বন্ধুরা, 35 কেজি বস্তা নিয়ে ছেলেদের 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে, আর মেয়েদের হবে ওইটা 20 কেজি বস্তা নিয়ে দৌড়াতে হবে, আর ছেলেদের 35 কেজি। আর দৌড়ানোর ক্ষেত্রে 1 কিলোমিটার দৌড়াতে হবে, 1 কিলোমিটার দৌড়াতে হবে বা 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে ছেলেদের, আর মেয়েদের 5 মিনিট 15 সেকেন্ডের মধ্যে দৌড়াতে হবে। মানে মেয়েদের জন্য একটু বেশি, ছেলেদের জন্য একটু কম, ঠিক আছে। এই জন্য তারপর হবে মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্ট বলতে তোমার হাইট ফাইট মাপবে না, প্রথম কথা হচ্ছে তোমাদের মেডিকেল, তোমার চোখে যে পরীক্ষা হয় চোখের পরীক্ষা হবে। তারপরে এই ডকুমেন্ট ভেরিফিকেশানটা সব থেকে কঠিন একটা ভেরিফিকেশান, ডকুমেন্ট আর মেডিকেলটা, ঠিক আছে। তারপরে তুমি সবাই পাস করে যাবে, যেমন তুমি ফিজিক্যাল টেস্টও পাস করে যাবে, তারপর তুমি লেখাতে পাস করে যাবে, কিন্তু তুমি পাস করতে হবে না হচ্ছে মেডিকেলে, আর তোমার হচ্ছে মেডিকেল আর যেন কী বললাম ডকুমেন্ট ভেরিফিকেশান। আর তারপর যদি পাস করে যাও তা তোমার ভাগ্য ভালো থাকবে। তারপরে তোমার জয়েনিং লেটার আসবে, তারপর তুমি ভর্তি হয়ে যাবে, মানে চাকরি পাবে। তারপর তুমি এবার চাকরি তোমার কেমন মাইনে আসবে সেটাও বলছি। এবার দেখো চাকরি তোমার তো ওইরকম মাইনে দেবে না যেমন তুমি চাইছো, তোমার দেবে হচ্ছে তোমার 18 থেকে 30-এর মধ্যে, ঠিক আছে। 18 থেকে 30-এর মধ্যে তোমাকে মাইনে দেওয়া হবে। মাইনে দেওয়ার পর তোমাকে ওখান থেকে আরও জিএসটি কাটবে। জিএসটিটা কেমন কাটবে, তোমাদের এই স্ক্রিনে যে দেখতে পাচ্ছ যে জিএসটি এভাবে কাটবে, ঠিক আছে। এইটাই বলার ছিল, এই বলার জন্য আমি ভিডিওটা করেছি। ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করবে, যাতে পরে যারা আরও জানতে পারবে না তারা যেন আরও জানতে পারে এই জিনিসটার বিষয়ে, ঠিক আছে। আবার দেখা হয় পরে ভিডিওটা, ততক্ষণের জন্য বাই বাই।